বউ, তোমাকে বিসিএস ক্যাডার বানানোর লেগা জায়গা জমি সব বেচে দিলাম। তুমি বিসিএস ক্যাডার হয়ে গেলে এসব জমি আবার কেনা যাবো। তুমি আমার জন্য অনেক কষ্ট করতেছো, দোয়া করো আমি যেন সাকসেস হতে পারি। সব সময় দোয়া করি, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। একবার নিজের ঈদের পাঞ্জাবিও কিনলাম না, বউয়ের পরীক্ষার ফ্রি দিতে হবে। ও সফল হইলেই আমি খুশি। দোয়া করি আল্লাহ তুমি আমার বউকে বিসিএস ক্যাডার বানিয়ে দাও। বিসিএস দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া কইরো। টেনশন না নিয়ে সুন্দর মতো এক্সাম দাও, হয়ে যাবে আশা করি। যাও, দেখে শুনে যাও। শোনো, আমি বিসিএস ক্যাডার হয়েছি, আমার নতুন চাকরি হয়ে গেছে। যাক, এবার কষ্টটা কমবে। এখন আমাকে ঢাকায় চলে যেতে হবে, কয়দিন পর তোমাকেও নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে থাইকো আর আমাকে ফোন দিও। আজকে 6 মাস হয়ে গেল, ফোনও দেয় না, খোঁজ খবরও নেয় না। কি করি, কেমন আছি, কোনো খোঁজ খবর নাই। আমি আজই ঢাকায় যাব আমার বউয়ের সাথে দেখা করার জন্য। অনেক দিন হলো ওই সোনা মুখটা দেখি না। এভাবে না জানি আমার অফিসে তোমার আসাটা উচিত হয় না। অফিসে আমার একটা সম্মান আছে। এটা কি বলে সোনিয়া? তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না, ফোনটাও রিসিভ করছিল না। আরে আমি তো তোমার স্বামী, আমি অফিসে আসায় তোমার আবার সম্মান নষ্ট হবে কেন? শোনো, স্ট্যাটাস বলে একটা কথা আছে। তুমি সাধারণ মানুষ, আমি ক্যাডার অফিসার। এই জায়গায় আর আমাদের মানায় না। আর তাছাড়াও আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সাইন করে দিও। আমার সব শেষ করে তোমাকে অফিসার বানালাম, আর আজ তুমি আমাকে ছেড়ে দিচ্ছ। তোমার যা কিছু হারিয়েছে সব ফেরত দেওয়া হবে। এখন তুমি টাকার গরম দেখাচ্ছ সোনিয়া। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু তোমার মন থেকে উঠেই গেছি, ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দিব। যে সিঁড়ি দিয়ে ছাদে উঠলেন, সেই সিঁড়িকে যদি অবহেলা করে লাথি মারেন, তাহলে আপনি ছাদ থেকে নামবেন কিভাবে? কখনো ভাবছেন? যেসব স্বামীরা তাদের স্ত্রীদের পড়ালেখা করায়, সেই স্ত্রীদের উচিত স্বামীর কষ্টের মূল্য দেওয়া আর বিশ্বাসটা ধরে রাখা। এরকম ভিডিও পেতে ফানজো পেজটি ফলো করে রাখুন, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার মতো কে কে ধোঁকা খাইছেন কমেন্টে জানান।